হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে চালতার আচারটি বানিয়ে দেখাবো। এখানে আমি 2টি চালতা কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চালতাগুলোকে সিদ্ধ করে নেব। চালতাগুলোকে সিদ্ধ করার আগে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি আর 1 চামচ হলুদ দিয়ে নিলাম। এখানে হলুদ বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ করে দিতে হবে। হলুদ দেওয়ার ফলে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি এই চালতাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। চালতা শক্ত থাকলে চালতার আচার খেতে তেমন একটা মজা লাগে না। আমি চালতাটাকে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরকম একটা চালতা নামিয়ে দেখে নেবেন চালতাটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে চালতাটা নামিয়ে ফেলবেন। চালতাগুলোকে পানিতে জড়িয়ে নিয়ে এরকম একটা বলে ঢেলে নিয়েছি। আর চালতাগুলোতে যেন পানি না থাকে তা খেয়াল রাখতে হবে। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2-3টার মতো তেজপাতা দিয়ে নিব। সাথে আমি 2-3টা দারচিনি দিয়ে নিয়েছি। এখন আমি 4-5টা এলাচও দিয়ে নিব। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে এগুলোকে বেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আদাটা স্কিপ করে শুধু রসুনটা দিয়ে নিতে পারেন। এখানে 1 চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে নিলাম। ওই পরিমাণে হলুদ দিয়ে নিব। এখন এখানে 5 ফোড়ন গুঁড়া করে দিয়ে নিলাম। এগুলো আমি আগে থেকে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। 1 চা চামচ জিরের গুঁড়াও দিয়ে নিলাম আর অল্প পরিমাণে শাহি গরম মশলা দিয়ে নিলাম। এটা আমার নিজের হাতে করা। এই মশলাটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে গন্ধ আসবে। এখানে আমি আস্ত 5 ফোড়ন কয়েকটা দিয়ে নেব। এতে করে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। আর আজকের আচারটা আমি গুড় দিয়ে করে নেব। এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এখানে আমি রেডিমেড কেনা প্রাণের কাসুন্দিটা দিয়ে নেব। এতে করে আচারটা খেতে খুবই মজা লাগবে। এখানে পরিমাণ মতো কাসুন্দি দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে সবগুলো মশলাকে একত্রে মিশিয়ে নেব। আর গুড়গুলো না গলা পর্যন্ত আমাদের এভাবে জাল দিয়ে নিতে হবে চালতাটাকে। গুড়গুলো যখন গলে মিশে যাবে তখন এই চালতাটাকে আমাদের নামিয়ে ফেলতে হবে। এখানে আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আচারটা একটু জাল জাল হলে খেতে ভালো লাগবে। আমার আচারটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও।